দুর্ভাগ্যজনক বিষয়টা হচ্ছে, দেখেন আমাদের দেশের কত বড় দুর্ভাগ্য, সেটা হচ্ছে যেটা আসল ঘটনা সেটা নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইলাম না। সেটা হচ্ছে আমাদের মানে চোখের সামনে ঘন্টার পর ঘন্টা দমকল বাহিনী দাঁড়ায় থেকে পুড়াই দিল হচ্ছে এয়ারপোর্টের একটা কার্গো ঘর। এই কার্গোটার খুব সিম্পল ভাবে, আমি তো ভাই পুলিশের লোক না, আমি আর্মি, কিন্তু আমি জাস্ট বলতেছি এই কার্গোতে যাদের মালামাল ছিল সেটার একটা লিস্ট অনলাইনে পাওয়া যেতে পারে। কিভাবে পাওয়া যেতে পারে? কারণ যে কোনো জিনিস কার্গো থেকে নামলে সেইটা কয়েকটা সংস্থার কাছে যায়, তার মধ্যে কাস্টমসের সফটওয়্যারের মধ্যে একটা ডাটাবেজ আছে, সেখানে যায়। এবং সেই ডাটাবেজে যদি দেখেন, আমি আমার নিজের অ্যানালাইসিস দেখেছি 16টা কোম্পানি, 16 কোম্পানি একটা কোম্পানির আন্ডারে কাজ করে, একটা লোকের আন্ডারে, তার নামে এইখানে গুডস গুলো আসছিল এবং এই গুডস গুলোই ছিল এবং এই গুডস গুলো দিয়েই পুড়াই গেল এবং এই লোকেরই হচ্ছে ফাইন্যান্স করে পুড়াই দিল। এই লোকটাকে নিয়ে কেউ তো কথা বলেন না। তার নাম হচ্ছে মাহবুব এনাম সাহেব। উনি হচ্ছেন বিসিবি বোর্ডের এক সময় ইয়ে ছিলেন, যার নামে দুদকে অনেকগুলো মামলা আছে, উনি দেশের বাইরে পালায় আছে। উনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গোল্ডের ব্যবসা করেন, হুন্ডির ব্যবসা করেন। ওনাদের একটা ব্যবসায়িক চ্যানেলে ডিস্টার্ব হচ্ছিল, সেইটার কারণে এই চ্যানেলটা পুড়ায় টুড়ায় দিয়ে একটা ইনসিডেন্ট ঘটানো হলো। কই তাকে নিয়ে তো কেউ প্রশ্ন করেন না। এনায়েত করিম নিয়ে এত ঘটাঘটি করেন কেন? কারণ সে হচ্ছে আওয়ামী লীগকে আবার একটা মেকানিজমে নিয়ে আসার জন্য যে ইনসিডেন্টাল এটা ঘটানোর সেই ক্ষমতা রাখে। কারণ হচ্ছে আওয়ামী লীগের যে সকল লোকগুলো গত 2 মাসে যারা জামিন পেয়েছে, তারা যে প্রত্যেকটা লোক জামিন পেয়ে যে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, যারা আজকে এই যে ককটেল মারতেছে, যারা এইগুলো পোড়াচ্ছে, এই লোকগুলো কারা? এগুলো পুলিশ জানে না, 100% জানে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যেকটা জিনিসকে মনিটর করে এবং উনি জানে, কারণ ওনাকে জানায় এগুলো ঘটানো হয়। এই যে যে জায়গাগুলোতে, এগুলো খুব বড় বড় জায়গাগুলোতে কেউ টাচ করতেছে না, ওই ডাইভার্ট করে দেওয়া হচ্ছে এনায়েত করিম দিয়ে। এনায়েত করিম হচ্ছে একটা ডাল ভাত, ওটা কোনো সাবজেক্ট না, মূল সাবজেক্টের জায়গায় আমরা যাচ্ছি না। দেশের যেখানে হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে, যেখানে এটার এই যে এতগুলো জিনিসপত্র পুড়াই দিয়ে আসলে কি করা হয়েছে? করা হয়েছে হচ্ছে এই দেশে কয়েকটা কার্গো কোম্পানির সাথে চুক্তি হতে যেত আগামী কয়েকদিনের মধ্যে, সেই চুক্তিগুলো আর হবে না। এবং এই কার্গো সিস্টেমটা যদি চালু থাকে, তাহলে বাংলাদেশের বিজনেসের ধরেন ইকোনমিক রিভলভমেন্টটা আরো ভালো হবে, সেইটা আর হলো না। কই সেগুলো নিয়ে তো কোনো এজেন্সি, ডিজিএফআই, এনএসআই কেউ তো কথা বললো না। কারো তো আমরা দেখলাম না ডিবি ওখানে যে অনেক কিছু এরকম এনায়েত করার মতো কাউরে ধরে দেখাইতো, দেখাইতাম যে হ্যাঁ মাহবুব এনাম সাহেবের মতো নাম আমি যেমন বলতে পারি, তারা বলে দেখাইতো। তারা দেখতাম যে তারা যদি এরকম করে দেখাইতো, তখন বুঝতাম যে হ্যাঁ আমাদের দেশে ফাংশন করতেছে, বাংলাদেশ ইজ মুভিং উইথ এ প্রপার ইন্টেলিজেন্স এন্ড প্রপার গাইডলাইন্স। এবং আওয়ামী লীগের লোকগুলো এগুলো এই কাজগুলো করতে পারবে না, তারা করতে পারতেছে মানে তাদেরকে করতে দেয়া হচ্ছে, আর কিছুই না। যে লোকগুলো ককটেল মারতেছে এরা 2 দিন আগে জেলে ছিল, এদেরকে জামিন কে দিয়েছে? প্রত্যেকটা এই কোর্টে যে দেখেন পিপি হচ্ছে সব বিএনপির পয়সা, অনলি মানি। তো ব্যবসা চলতেছে। হ্যাঁ, তবে হ্যাঁ, এয়ারপোর্টের বিষয়টা হচ্ছে মানে কমপ্লিটলি এটা জেনে শুনে হাতে ধরে পুড়ায় দেওয়া হলো। কারণ হচ্ছে এটা পুড়ায় দেওয়াটা যে মূল বিষয় না, পুড়ায় দেওয়ার পিছনের বিষয়টা হচ্ছে একটা মেসেজ পাস করা, আর দ্বিতীয় হচ্ছে এন্টারফারেন্স গুলোকে মানে ফাইন্যান্সিয়াল বা এরকম এই যে ইলেকশনের আগে আগে এরকম ঘটনা ঘটবে, ইলেকশনের আগে আগে এইগুলো ঘটতে হবে কেন? ওই যে লবিজদের মানি মটার মেকানিজম, লবিজদের যে মানে অ্যাডজাস্টমেন্ট, মানে আওয়ামী লীগের কাছ থেকেই তো টাকাটা নিচ্ছে, তাহলে আওয়ামী লীগকে কিছু কাজ করে দেখাইতে হবে না? তাদের তো কিছু করে দেখাইতে হবে। যে ধরেন 1,000 কোটি টাকা নিচ্ছে, 100 কোটি টাকা তো তো ওইরকম কিছু কাজ করে দেখাচ্ছে। এই যে হেলমেট পরে 2টা ছেলেকে মোটরসাইকেলে পাঠায় ককটেল মেরে দেখাই দিচ্ছে আমি অনেক কিছু করেছি, বাট মানুষ এটাতে কেয়ারই করে না। মানুষ এত মারছেন ওনারা, এতভাবে মানুষ মারা গেছে, মানুষের এই ককটেলের আর ভয় লাগে না। ককটেলকে মানুষ অনেক আগে কভার করে চলে গেছে। একটা গাড়ি পোড়ানোকে মানুষ আর ইয়ে করে না। যেখানে আপনারা হেলিকপ্টার থেকে মানে পিন পয়েন্টে গুলি করতেছেন, একটা বাচ্চা মেয়ে তার মানে পরিবারের সামনে হেলিকপ্টারের গুলিতে মাথায় ঢুকে তার পিছনে আরেকজন মহিলাকে ঢুকে মারা যেতে পারে। এইরকম ইনসিডেন্ট যারা দেখে ট্রমা হয়ে গেছেন, তাদেরকে এই ককটেল আর ট্রমা ধরে না। দিস ইজ এ ফানি থিংস। ওই যে বললাম, এই জন্যই বারবার বলতেছি, যারা ইনভেস্টমেন্ট করছেন ইলেকশনে তারা একটু ভেবে চিন্তে করেন। কারণ এই ইলেকশনে যদি 100 কোটি টাকা আপনি ইনভেস্টমেন্ট করেন, তার 10 কোটি টাকা তো মার্কেটে খরচ হবে। এটাই তো তারা আপনাদেরকে কনফিগার করছে। তারা আসলে খরচ করছে 100 টাকা। তো মানে রেশিওটা এত খারাপ যে আপনি ফলাফলটা পাবেন 0। তো এটা একটু মেকানিজমটা বুঝে নিন। আপনাদেরকে বাফার করে দেখানো হচ্ছে যে হ্যাঁ আপনি আসলে আসিছেন, বাট আসলে কি আসবে সেটা আপনার ওই যে 66% এর লোকজনের সাথে একটু কথা বলে নিন। বাজারে যে যেখানে আসল ভোটার, যারা ভোট দিবে তাদের সাথে কথা বলে দেখেন যে আসলে আপনাকে ভোট দিবে কিনা। কারণ হচ্ছে তারা প্রথমে যখন আপনাকে জানবে যে আপনি বিএনপি ব্যানারে, আপনার একটু বাঁকা চোখে তাকাবে যে কয় টাকা দিয়ে আসছেন, ওই টাকাটা কি আপনি আমার ট্যাক্স মেরে আমার দেশের
টাকা মেরে খায় এরকম করছেন। এই কথাগুলো এখন মোবাইলে টক্কর চক্কর ওই বাজারের ওই চায়ের দোকানে বসে গল্প হয়। চায়ের দোকানে এই আলাপ বাজার হচ্ছে।